রকিব হোসেন ভাই, মোহাম্মদ রকিব হোসেন, তিনি প্রশ্ন করেছেন, আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি পরবর্তী সময়ে দেখা যায় আমাদের কর্মসংস্থান হয় এমন অনেক জায়গায় যেখানে বিভিন্ন অনৈতিক কাজ করতে হয়। বর্তমানে বেশিরভাগ কর্মসংস্থানগুলো ইসলামের বিধিনিষেধগুলো না মেনে ইসলাম বিরোধী কার্যকলাপ করে। আমি জানি ওই কর্মসংস্থানগুলোতে কাজ করা ঠিক না, তবে আমাদের পিতামাতা আমাদের পিছনে অনেক অর্থ ব্যয় করে পড়াশোনা শেখায়, আমরা এরকম বাধ্য হয়ে কাজ করতে হয়, আমাদের কাজ না করলে পরিবার চলবে না, এই অবস্থায় আমাদের কি করার, এ বিষয়ে দিক নির্দেশনা জানাবেন। এটি একটি সাধারণ সমস্যা, এটি সমাজ ব্যবস্থার আমাদের পারিপার্শ্বিকতার সমস্যা, যে অনেক কর্মসংস্থানে গিয়েই অনেক ধরনের শরীয়ত গর্হিত কার্যক্রম করতে হয়, শরীয়ত নিষিদ্ধ কার্যকলাপে লিপ্ত হতে হয়। কিন্তু যদি একজন মানুষ সে যদি চায় সৎ এবং সঠিক পন্থায় থেকে হালাল পথে উপার্জন করবে, তবে সেই পথ এখনো রুদ্ধ হয়ে যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে পাকে ভাই ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চলতে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পথ উন্মুক্ত করে দিবেন, আল্লাহ পাক তাদের জন্য পথ খুলে দিবেন। কাজেই যে কোনো জায়গায় যে কোনো বিভাগে চাকরি করেও সেখানকার যে বিধিবিধান শরঈ নীতিমালা অনুসরণ করেও সেখান থেকে আয় উপার্জন করা অসম্ভব কিছু নয়। আর যে সমস্ত ক্ষেত্রে এরকম শরীয়তের কোনো বিভিন্ন বিধান লঙ্ঘন করতে হয়, সেই সমস্ত জায়গায় কর্মসংস্থান সেটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই ধরনের নিজের একান্ত উপার্জনের কোনো জীবন জীবিকা নির্বাহের কোনো কর্মসংস্থান না হবে, এমন কোনো কর্মসংস্থানে যদি কেউ সম্পৃক্ত হয়ে যায় যেখানে কিছু অন্যায় কাজে নিজের ইচ্ছায় অনিচ্ছায় জড়িয়ে পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে তওবা এবং ইস্তেগফার করতে থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, আর ভিন্ন এমন কোনো কর্মসংস্থান সন্ধান করতে থাকবে যেই কর্মসংস্থানে কোনো ধরনের অনৈতিকতা ছাড়া, কোনো অন্যায় কাজ করা ছাড়া যেখান থেকে হালালভাবে উপার্জন করা সম্ভব হয়।